আজকে তোমাদের সাথে শেয়ার করব নিউ মার্কেট শপিং ভিডিও। সেই সাথে থাকছে আমার ছোটোখাটো একটা শপিং হল ভিডিও। সেই সাথে দোল চত্বরে যে কি দেখলাম সেগুলোও আজকের ব্লগে থাকছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা, আর দিনটা ছিল রোজ ডে। তো আমরা গিয়েছিলাম মেট্রোতে করে, আর আমরা শাহবাগে নেমেছিলাম। তখন আমার তিনিও আমাকে একটা ফুল ডে উইশ করেছিল। আর রোজটা পেয়ে কিন্তু আমি ভীষণই হ্যাপি হয়ে গিয়েছিলাম। আর যেহেতু শপিংয়ে যাব, তাই আর বেশি রোজ কিনি নাই বা কিনতে দিই নাই ওকে। তো একটা রোজ আমি নিয়েছিলাম, আর রোজটা পেয়ে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। আর তার পাশেই ছিল এই কাচের চুড়ির শপটা। আর কাচের চুড়ি দেখলে তো আমার মনটা একদম পাগল হয়ে যায়, মনে হয় যে পুরো দোকানটাই কিনে নিয়ে চলে যায়। আর আমার মনে হয় আমার মতো সব মেয়েদের একই রকম অবস্থা হয়। কাচের চুড়ি আসলে সব মেয়েদেরই একটা ভালোবাসা। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম দোল চত্বরের দিকে। আর দোল চত্বর থেকে বেশ কিছু জিনিস নেওয়ার ইচ্ছা ছিল। দোল চত্বর থেকে আমার বেশ কিছু জিনিস কেনার প্ল্যান ছিল, যেমন আমি একটা ব্যাম্বো ল্যাম্প কিনতে চেয়েছিলাম, একটা জুট ট্রাক কিনতে চেয়েছিলাম, আর একটা বেতের মিরর কিনতে চেয়েছিলাম। তো ফার্স্টে যেই আমি র্যান্ডমলি কিনতে চাচ্ছিলাম না, আমি একটু ঘুরে ফিরে সবগুলো দেখে কিনতে চাচ্ছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড আসলে খুবই তাড়াহুড়া করছিল, কারণ অলরেডি 4:30 বেজে গিয়েছিল। আমি প্ল্যান করেছিলাম যে সকাল সকাল যাব, যেহেতু নিউ মার্কেটটা আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে। তো কি আসলে রান্না বাড়া শেষ করে ওই দিন আবার ছিল ফ্রাইডে, বাসার কাজ সামলে রেখে আসলে বের হতে অনেকটাই লেট করে ফেলেছিলাম। ও খুবই তাড়াহুড়া করছিল যে সানলাইট একদম চলে যাবে, নিউ মার্কেট যেও অনেক ভিড় হবে। তো আমি আসলে তাড়াহুড়ো করে এখানে কিছুই কিনতে পারি নাই, র্যান্ডমলি কিছু ভিডিও করেছিলাম। বাট এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিন্তু অনেক দেখে শুনে কিনতে হবে। আর এদিন প্রাইসগুলো না অনেক বেশি চাচ্ছিল। এর আগেও আমি একদিন গিয়েছিলাম, তবে সেদিন সেরকম প্রাইস চাচ্ছিল, আজকে অনেক বেশি বেশি চাচ্ছিল। এর কারণ একে তো বইমেলা চলছিল, আর দিনটা ছিল ফ্রাইডে, প্রচুর ভিড় ছিল, এদিক দিয়ে হাঁটাই যাচ্ছিল এরকম একটা অবস্থা। তো এই জন্য ওদেরও অনেক বেশি ডিমান্ড ছিল। তো আমি যে জিনিসগুলো খুঁজছিলাম এগুলোই আমি একটু দেখছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে আমি কোনটা নিব। আর দোল চত্বরের পেছনের দিকটাতে কিন্তু অনেক বেশি লাইটের, ব্যাম্বো লাইট, আর এছাড়া হচ্ছে মিররের অনেকগুলো শপ আছে। আর এখানে অনেক ভ্যারাইটিরও আছে, একদম আমি যেগুলো খুঁজছিলাম বা অনলাইনে দেখেছিলাম সেরকম আমি পেয়েছিলাম। কিন্তু এত বেশি ক্রাউড ছিল, আর সে সাথে আমার হাতে একদম সময় ছিল না। তো কোনো কিছুই আমি মিলাতে পারছিলাম না। একটা জুট ট্রাকও আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, একটা কালারফুল জুট ট্রাক, কিন্তু সেটা আমি আসলে পাই নাই। তো কোনো কিছুই কিনতে না পেরে মনটা খুবই খারাপ করে একদম হতাশ হয়ে আমি চলে যাচ্ছিলাম নিউ মার্কেটের দিকে। এই তো তিনজন মিলে এক রিক্সাতে চাপাচাপি করে চলে যাচ্ছিলাম নিউ মার্কেটে। আর ওখানে যেয়েও আসলে একদম সন্ধ্যা লেগে গিয়েছিল, আর এত বেশি ক্রাউড ছিল, তখন আসলে ভিডিও করার মতো পরিস্থিতিও ছিল না। তো এই তো আমরা এখানে কিছু শাড়ি দেখছিলাম, কিছু গিফটের জন্য শাড়ি কিনতে এসেছিলাম। তো ফার্স্টে কিছু শাড়ি নেওয়া হয়ে গিয়েছিল, ওগুলোর ভিডিও করা হয় নাই। তো পরে র্যান্ডমলি ভিডিওগুলো করেছিলাম। তো এই যে এই মামাটা আমাকে এখন ভিডিও করতে দেখে ভিডিও করতে মানা করছিল। আমরা খুব ঝটপট করে শাড়ি কিনে ফেলেছিলাম। একটা দোকানেই ফার্স্টে গিয়েছি, ওই দোকান থেকেই আমরা শাড়িগুলো নিয়ে ফেলেছি। এরপর গিয়েছিলাম নূরজাহানে কিছু আমি রেগুলার ইউজের জন্য কিছু টপস নিতে চাচ্ছিলাম। তো ফার্স্টে যে এই স্কার্টগুলো দেখছিলাম, স্কার্টগুলো আমার অনেক পছন্দ। এই শীতে আমি অনেকদিন ধরে এগুলো নিতে চেয়েছিলাম, কিন্তু অনলাইনে থেকে আসলে অনেক বেশি প্রাইস ছিল, আর এখানে আমি অনেক রিজনেবলে পেয়ে গিয়েছি। এরপর কিছু বাসায় পরা টপস দেখছিলাম আমি। আর যারা নিয়মিত নিউ মার্কেট বা নূরজাহানে আসেন তারা তো জানেনই যে এখন কত বেশি প্রাইস চায়, আর ওরা তো একদমই সিন্ডিকেট করে দিয়েছে। ওরা যেটা চায় তা থেকে একদমই কমাতে চায় না। হ্যাঁ, দু একজন অল্প কিছু কমালেও আসলে বেশিরভাগই কমাতে চায় না। তো এই যে আমি এই দুইটা স্কার্টের মধ্যে থেকে একটা স্কার্ট নিয়ে ফেলেছি, আর আমার এই কালারফুলটাই বেশি ভালো লাগছিল। তো ওকে দেখাচ্ছিলাম যে আমি কোনটা নিব, একটু কনফিউশনে ছিলাম। এরপর কিছু টপসও নিয়েছি, সেগুলো ভিডিও লাস্টে দেখিয়ে দিব। এই জুয়েলারি শপে আমি একটু হেজাবের সাথে এই ক্লিপগুলো দেখছিলাম, এগুলো হেজাবের সাথে ইউজ করলে বেশ ভালো হয়, কিন্তু এটা লাস্টে নেওয়া হয়নি। আর কি ক্লিপ জন্য এখান থেকে নিয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম গাউসিয়ার মধ্যে, আর গাউসিয়ার মধ্যে যে গজ কাপড় দেখছিলাম। এখন মেবি আমার নানুর জন্য দেখছিলাম, আর নানুর জন্য গজ কাপড় কেনা তো আসলে খুবই ঝামেলা, কারণ হচ্ছে তার জন্য একদম ওয়েটলেস কাপড় হতে হবে, আবার একটু দেখতেও সুন্দর হতে হবে। আর আমার যেগুলো পছন্দ হচ্ছিল ওইগুলো একটু ওয়েট হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি বুঝতেই পারছিলাম না কি কালার নিব, কেমন কাপড় নিব। এরপর একটা নিয়ে ফেলেছিলাম। আর এখন শেয়ার করব যে আমি আজকে কি শপিং করেছি, সেগুলো শেয়ার করব। তো এই শাড়িটা র্যান্ডমলি খুবই তাড়াহুড়ো করে আসলে নিয়ে ফেলেছিলাম, কিন্তু এটা নিয়ে আসলে পরে আফসোস করছিলাম, ভাবছিলাম হয়তো ভালো হয়নি, ভালো লাগছে না, কি আর করা, নিয়ে ফেলেছি। এরপর এই পিচ কালার
পিচ কালার না কি বলে এটাকে, হ্যাঁ পিচ টাইপের কালার। এই শাড়িটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, এটা আমি এক দেখাতেই নিয়ে ফেলেছিলাম। শাড়িগুলো আসলে এক দোকানে বসেই আমরা কিনে ফেলেছিলাম, খুব বেশি দেখিও না যেহেতু আমাদের হাতে একদমই সময় ছিল না, খুবই তাড়াহুড়ো করে নিয়ে ফেলেছিলাম। তারপর এই শাড়িটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর সব থেকে যে শাড়িটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এই পিঙ্ক কালারের শাড়িটা। এটার কম্বিনেশনটা আমার কাছে এত ভালো লেগেছে, মানে আমার প্রথম দেখাতেই এটা ভালো লেগে গিয়েছিল, খুবই আইসুদিং লাগছিল এটা। আর এটার সাথে ব্লাউজ পিসটাও অনেক সুন্দর ছিল, মানে এই টাইপের কালার আসলে আমার খুবই ভালো লাগে। তো এই 3টা শাড়ি আসলে আমার 3 ফুপির জন্য নিয়েছিলাম, জানি না তাদের পছন্দ হবে কিনা। শাড়ি কেনাতে আমার একদমই অভিজ্ঞতা নাই, আমার কোনো ধারণাই নাই, আমি আগে কখনো নিজে নিজে শাড়ি কিনি নাই, এজন্য আমি বুঝি নাই যে শাড়িগুলো ভালো হয়েছে কি খারাপ, আর আমি ঠকেছি কি জিতেছি আমি আসলে জানি না, র্যান্ডমলি নিয়েছি। আর ওই টি শার্টটা আমার আসলে এক দেখাতেই ভালো লেগেছিল, ওই ফ্লাওয়ারটার কালারটার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো টি শার্টটা আমি নিয়েছিলাম এক দেখাতে, আর ওটার প্রাইস ছিল 250। আর বাসায় পরার জন্য এই টপস দুটো নিয়েছিলাম, টপস বিশেষ করে ব্ল্যাক টপসটা আমি এক দেখাতেই পছন্দ করে ফেলেছিলাম, ভালো লাগছিল নিয়েছিলাম। আর টপস দুইটার প্রাইস ছিল 800। সাথে সুন্দর স্কার্টটা নিয়েছিলাম, আর স্কার্টটা আমার অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, স্কার্টের প্রাইস ছিল 600। সাথে অরেঞ্জ কালারের গাউনটা নিয়েছিলাম, ওটা ছিল 500। সাথে ব্ল্যাক হোয়াইট এই গাউনটাও নিয়েছিলাম, এটাও ছিল 500। সাথে এই জুতাটা নিয়েছিলাম, এই জুতাটা ছিল 350। সাথে এই জুতাটাও নিয়েছিলাম, আর এটা ছিল 250 করে। সাথে একটা রেগুলার ক্লাস করার জন্য একটা টোট ব্যাগ নিয়েছিলাম, আর এটার প্রাইস ছিল 1200। সেই সাথে আমি বাসায় পরার জন্য আরও কিছু টি শার্ট সাথে কিছু ইনার নিয়েছিলাম, সেগুলো আসলে ফিটও করা হয়নি। আর নানুর জন্য আমরা এই কাপড়টাই সিলেক্ট করেছিলাম, এটার কালারটা বেশ আইসুদিং লাগছিল, ভালো লাগছিল, এটা নিয়েছিলাম। আর এটার গজ পড়েছিল 600 করে। সাথে বেশ কিছু ছোট ছোট ক্লিপগুলো নিয়েছিলাম, এর সাথে কিছু বড় ক্লিপও নিয়েছিলাম, সেগুলো আসলে ইউজ করে ফেলেছি, আর ওগুলো ভিডিও করা হয়নি। তো এই ছিল আমার আজকের ছোটখাটো একটা নিউ মার্কেট শপিং ভ্লগ। কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।